নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ প্রবন্ধ নিয়ে, যেটা হচ্ছে একটি বটগাছের আত্মকাহিনী। তা এই রচনা বা প্রবন্ধটা পরীক্ষায় অবশ্যই পড়ে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ। তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে এই প্রবন্ধটা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর লাস্টের দিকে আমি বলে দেবো যে কোন পয়েন্টগুলো লিখলে তোমরা সহজেই এই প্রবন্ধ বা রচনায় নাম্বার পেয়ে যাবে। আর আমি ছোট্টভাবে এই রচনাটা আলোচনা করেছি, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাই একেবারে তোমরা খাতার উপরে কী লিখলে না, একটি বটগাছের আত্মকাহিনী। তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে। প্রত্যেক রচনা বা প্রবন্ধ লেখার সময় তোমরা পয়েন্ট অবশ্যই দেবে। তাহলে কি হয়, তাহলে তোমাদের সহজেই স্যারেরা নাম্বার দিয়ে দেবে। ভূমিকা পয়েন্ট দেওয়ার পর রবীন্দ্রনাথ লিখেছিলেন, নিশি দিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট, আমিও এক প্রাচীন বটগাছ, কবে কিভাবে আমার জন্ম হয়েছিল তা জানি না, কিন্তু আজ আমি মহিরুহের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছি। কত মানুষ আমার শ্যাম ছায়াতলে বসে বিশ্রাম নিচ্ছে। পথশ্রমে মানুষ আমার তলায় বসে দুদণ্ড শান্তি পায়। অজস্র কান্না হাসি জমা হয়ে আছে আমার হৃদয়ে। একজন উৎসুক জীবনরসিককে আমি আমার সমস্ত কাহিনী শোনাতে চাই। এরপর তোমরা কি পয়েন্ট দেবে না, পরিচয়। কিভাবে কবে আমার জন্ম তা আমি বলতে পারবো না, কারণ আমি তখন নবজাতক, জ্ঞান আসেনি। এখনও হতে পারে পাখির বিষ্টার আমার জন্ম, কিন্তু সেজন্য আমার কোনো গ্লানি নেই, কেননা যেভাবেই হোক আমি প্রতিষ্ঠা পেয়েছি। কবি তো বলেছেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যাই হোক, আজ আমি কালের অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছি মহীরুহ হয়ে। বহু ঘটনা আমার জীবনে বয়ে গেছে, তার সবটুকু স্মৃতিপটে ধরা নেই। আবার অনেক ঘটনা আছে যা অবিস্মরণীয়। তারাশঙ্করের হাঁসুলি বাঁকের উপকথার বেলগাছের মতো আমিও আমার গ্রামের লোকেদের কাছে কিংবদন্তির মতো তাদের ধারণা আমি এই গ্রামের রক্ষাকর্তা, গ্রাম দেবতা। কতজনে আমার কাছে মানত নিয়ে আসে, সিঁদুরে চন্দনে আমার চরণ চর্চিত করে নিবেদন করে তাদের কামনা। কেউ বা আসে সন্তানের আরোগ্য কামনায়, কেউ বা আসে পুত্র সন্তান লাভের জন্য, কেউ বা আসে পরীক্ষায় সাফল্যের জন্য, মামলায় জেতার জন্য। তাদের সব কামনা পূর্ণ না হলেও আমার প্রতি বিশ্বাস তাদের অটল ছিল। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে এই গাছতলায় আমাকে ঘিরে উৎসব ও মেলার আসর বসত। বহু মানুষের মিলনে কলকাকলিতে প্রতিদিনের মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠত। কিন্তু সেসব শুধুই স্মৃতি, কেননা এখন সেই সব বিষয় লুপ্ত হয়ে গেছে। এরপর তোমরা পয়েন্ট দেবে, কালের সাক্ষী মাত্র। আমি এখন ভাগ্যের ফেরে, সময়ের বিবর্তনে কালের সাক্ষী মাত্র। এখনও যেসব মানুষগুলি আমার কাছে আসে, তারা থমকে দাঁড়ায় এবং নতমস্তকে নমস্কার করে আবার তারা ব্যস্ততার সঙ্গে যে যার কাজে ফিরে যায়। কিন্তু আগের মতো আমাকে নিয়ে যে আনন্দ, উৎসাহ ও কৌতূহল তা আর নেই। সেজন্য আমার ভিতর থেকে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস, কেননা আমি বর্তমানের কেউ নই, শুধুমাত্র অতীত, যা বড়ই বেদনার। তবুও আমি আমার ফেলে আসা দিনগুলি স্মৃতি চর্বণ করি, ভাবি একদা আমি ছিলাম মানুষের মনের অন্দরে। কত মানুষের যাওয়া আসা, কত স্মৃতি ভাঙা গড়া, সুখ দুঃখের বিচিত্র তরঙ্গ লীলায় নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। বসে বসে ভাবি কত যুবক তাদের লজ্জা রাঙা নববধূকে নিয়ে নতুন জীবনে পদার্পণের আগে
আমায় প্রণাম জানিয়ে গেছে। কত গৃহবধূ বাপের বাড়ি যাওয়ার আগে নতমস্তকে প্রণাম করেছে। এমনকি অদূরে নদীর ঘাটে নৌকা নোঙর করে মানুষেরা এসে আমার কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে গেছে। সেসব শুধুই স্মৃতি। এরপর তোমরা পয়েন্ট দেবে বিশেষ ঘটনার সাক্ষী। সেই সব স্মৃতি স্মরণী বেয়ে আমার কাছে একটি ঘটনা মনে পড়েছে। আজ থেকে 50 বছর আগের ঘটনা। দিনটা ছিল শনিবার। দত্তরা ছিলেন এ গ্রামের সবচেয়ে ধনী ও মানী লোক। সেই দত্তদের বাড়িতে ডাকাত পড়ল। সেই দত্তরা ছিল আমার খুব ভক্ত। প্রতি শনিবার আমাকে এসে পূজা দিত। কিন্তু সেদিন ডাকাতরা প্রথমে এসে আমার তলাতেই আশ্রয় নিয়ে সলা পরামর্শ করেছিল। আমি সবই শুনতে পাচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল রাস্তা দিয়ে কেউ গেলে আমি তাকে দত্তদের বাড়িতে পাঠিয়ে ডাকাত দল থেকে তাদের সতর্ক করে দিই। কিন্তু তেমন কোনো পথচারীকে আমি সেদিন পাইনি। পরে শুনেছি ঢেঁকি দিয়ে একের পর এক দরজা ভেঙে ডাকাতের দল গিয়ে ঢুকলো দত্তদের কর্তার শোবার ঘরে। সেই ঘরেই লোহার সিন্দুকে ছিল তার পিতৃপুরুষের সঞ্চিত সোনার গয়না ও টাকা পয়সা। সিন্দুকের চাবি দিতে অস্বীকার করলে ডাকাত সর্দার যখন দত্তদের কর্তামশাইয়ের দিকে বন্দুক তাক করেছে, তখন দত্তগিন্নি এসে আগলে ধরলে সেই গুলিতে প্রাণ হারাতে হয় দত্তগিন্নিকে। ডাকাতরা লুটপাট করে চলে গেলে এবং দত্তবাড়িতে নেমে এলো শোকের ছায়া। সেই শোক সেদিন আমাকে মর্মাহত করেছিল। এই ভেবে যে দত্তগিন্নি প্রতি শনিবার আমাকে পূজা দিত, আমি তার বিনিময়ে তাকে তো রক্ষা করতে পারলাম না, বরং তার চিতার আগুনে আমাকে দেখতে হলো। এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার। উপসংহার কি দেবে? হয়তো বা দত্তগিন্নির মতো আমাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই সংসারের লীলাভূমি থেকে। কথা ভেবে তাই আমার চোখে জল ভরে আসে। তা এই একটি বটগাছের আত্মকাহিনীতে তোমরা অল পয়েন্ট বা সমস্ত পয়েন্ট তোমরা দেওয়ার চেষ্টা করবে। কারণ তোমরা যদি সব পয়েন্ট দেওয়ার চেষ্টা করো এবং পাই টু পাই লিখে রাখো বা লিখো, তাহলে তোমরা নাম্বার পাবে অবশ্যই। তাই এখানে ভিডিওটি শেষ করলাম।